নমস্কার, আটপৌরে হেসেলে আপনাদের স্বাগত জানিয়ে আমি রুমকি আবার চলে এসেছি। আজকে তৈরি করে দেখাবো মেজবাড়ির চিকেন। তাহলে মেজবাড়ির চিকেন তৈরি করার জন্য আমি কি উপকরণ নিয়ে নিয়েছি আসুন একবার দেখে নিই। মেজবাড়ির মাংস রান্না করার জন্য আমি এখানে 500 গ্রাম মুরগির মাংস নিয়ে নিয়েছি। একটু বড় করে আলু কেটে নিয়েছি, সাথে নিয়ে নিয়েছি টমেটো কুচি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, তেজপাতা, গোটা গরম মশলা। এছাড়াও আমি 2টো গোটা পেঁয়াজ এবং একটা গোটা রসুন নিয়ে নিয়েছি। এছাড়াও নিয়েছি টক দই, লঙ্কা গুঁড়ো, নুন, জিরে গুঁড়ো, আদা আমি গ্রেট করে নিয়েছি চিনি, হলুদ গুঁড়ো এবং রসুনও আমি গ্রেট করেই নিয়েছি। এখানে আমি মাংসটা একটু ম্যারিনেট করে নেব। এখানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, তারপরে নিয়ে নিচ্ছি টক দইটা, নুন নিয়ে নিচ্ছি পরিমাণ মতন, নিচ্ছি হলুদ গুঁড়ো, অল্প লঙ্কা গুঁড়ো নিচ্ছি, নিয়ে নিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো, গ্রেট করা রসুনটাও দিয়ে দিচ্ছি, গ্রেট করা আদাটাও নিয়ে নিচ্ছি। মাংসটা খুব ভালো করে মাখিয়ে নেব। মাংসটা মাখিয়ে মিনিট 15 রেখে দেব। মাংসটা 15 মিনিট ম্যারিনেট করে রেখেছি। কড়াই গরম করে নিয়েছি, নিয়ে নিচ্ছি সর্ষের তেল। তেল গরম হতে শুরু করে দিয়েছে, আলুগুলো ভেজে নেব। নিয়ে নিলাম সামান্য হলুদ গুঁড়ো, নুন দিয়ে দিলাম। এখন বেশিরভাগ বাড়িতেই ছেলেমেয়েরা একটু বড় হওয়ার পরে হয় চাকরি সূত্রে বা পড়াশুনোর জন্য বাড়ির বাইরে থাকতে হয়, আর তারা বেশিরভাগই হোস্টেল বা মেসবাড়ি অথবা নিজেরা রুম ভাড়া করে থাকে। সেই কারণেই সবসময় তো আর হোটেলের খাওয়া যায় না, তাই প্রত্যেকেই চেষ্টা করে যে যেখানে থাকে সেখানেই একটু রান্নার সেটআপ গুছিয়ে নিয়ে রান্নাগুলো করা। আর তাই ওদের জন্যই কিন্তু আজকের এই রেসিপি। সহজ এবং সুস্বাদু এবং খুব কম উপকরণ দিয়েই কিন্তু এই রান্নাগুলো হয়ে যায়। আলু হালকা ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। এই তেলেই কিছুটা চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিলে তেলের কালারটা খুব সুন্দর আসবে আর রান্নায় দারুণ রং আসবে। কিন্তু চিনিটা গলতে শুরু করে দিয়েছে এবং তেলের কালারটাও কিন্তু চেঞ্জ হচ্ছে। এখন আমি গোটা গরম মশলার ফোড়ন দেব। নিয়ে নিয়েছি কয়েকটি ছোট এলাচ, কয়েকটি লবঙ্গ এবং 2-3টে তেজপাতা। পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। বাইরে গিয়ে ছেলেমেয়েরা যখন রান্না করে, মানে আমাদের বাচ্চারা, তাদের কিন্তু ভরসা হয় ইউটিউব নয়তো মা। বাড়িতে ফোন করে মাকে জিজ্ঞাসা করে আজকে এই রান্না করব, তার জন্য কি করা উচিত মা। তাই খুব সহজ পদ্ধতিতে এই ছোট ছোট বাচ্চাদের জন্যই কিন্তু আজকের এই রেসিপি। পেঁয়াজে রং ধরতে শুরু করে দিয়েছে, দিয়ে দিচ্ছি টমেটো কুচিটা।
টমেটো কুচিটা সামান্য নাড়িয়ে নেব। দুটো কাঁচা লঙ্কা আমি ফেটিয়ে দিয়ে দিচ্ছি। খুব বেশি লঙ্কা গুঁড়ো কিন্তু আমি দিইনি, কেন ছোট ছোট ছেলেমেয়েরা অনেকেই কিন্তু ঝাল পছন্দ করে না। এখন আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেন তো আগেই ম্যারিনেট করা ছিল, এখন খুব ভালো করে টমেটো এবং পেঁয়াজের সঙ্গে কষিয়ে নেব। মাংসটা নাড়িয়ে চাড়িয়ে খুব ভালো করে কষতে দেব। এই রান্নাটি কিন্তু ভাত, রুটি, পরোটা সবের সঙ্গেই খুবই ভালো লাগবে। মশলা কিন্তু কষে এসেছে, তেল ছেড়ে দিয়েছে। আবারও কিছুক্ষণ কষাবো। দুটো গোটা পেঁয়াজ এবং একটি রসুনের ফুল আমি নিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। গোটা রসুন দিয়ে মাংস রান্না কিন্তু খেতে ভীষণ ভালো হয়। মাংস কষে গেছে, জল নিয়ে নিচ্ছি। এই রান্নাটি কিন্তু একটু ঝোল ঝোল হবে, তাই পরিমাণ মতন জল দিয়ে দিলাম। মাংসটা সেদ্ধ হবে, সাথে ভেজে রাখা আলুগুলোও কিন্তু দিয়ে দিচ্ছি। আরও দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। ঝোল ফুটতে শুরু করে দিয়েছে, ঢাকনা বন্ধ করে 10 মিনিট রান্না হতে দেব। 10 মিনিট পরে ঢাকনা খুলে দিচ্ছি। চটজলদি রান্নাটা কিন্তু হয়েই গেছে। বাচ্চারা কিন্তু নিজেদের পড়াশোনা করতে করতেও এই রান্নাটা করে নিতে পারবে। আমি এখানে কিন্তু বাচ্চা বলতে বড় বাচ্চাদের কথাই বলছি, যারা হায়ার স্টাডি করতে অথবা কর্মসূত্রে বাইরে রয়েছে। তৈরি হয়ে গেছে মেজবাড়ির মাংসের ঝোল। এবার পরিবেশন করে দেব। তৈরি করে নিয়েছি মেজবাড়ির চিকেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আমার পাশে থাকার জন্য আটপৌরে হেসেল চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি, অবিলম্বে সাবস্ক্রাইব করুন। আর আমার ফেসবুক পেজ আটপৌরে হেসেল ফলো করুন। তাহলে আজকের মতন আসি, আবার দেখা হবে অন্য দিন অন্য রান্না নিয়ে।